ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ও হামাসের হাতে জিম্মিদের উদ্ধারের বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের মধ্যে ব্যাপক বাকবিতণ্ডা হয়েছে। গত ২৯ আগস্ট রাতে দেশটির নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে এই ঘটনা ঘটে। টাইমস অব ইসরায়েল এবং অন্যান্য গণমাধ্যমের খবর বলছে, কোনো চুক্তির অংশ হিসেবে ফিলাডেলফি করিডোর থেকে ইসরায়েলি সেনারা সরে যাবেন কিনা এমন প্রশ্নে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন নেতানিয়াহু ও ইয়োভ গ্যালান্ট। ১৪ কিলোমিটার দীর্ঘ এই করিডোরটি গাজা মিশর সীমান্তে অবস্থিত। ফিলাডেলফি করিডোরটি বর্তমানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। গাজায় যুদ্ধবিরতি চলাকালীন এই করিডোরে ইসরায়েলি সেনা মোতায়েন রাখা নিয়ে বিবাদ রয়েছে হামাস ও ইসরায়েলের মধ্যে। হামাসের দাবি, যুদ্ধবিরতি চলাকালীন সীমান্ত এলাকা থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নিতে হবে। বিভিন্ন সূত্রে জানা গেছে, ২৯ আগস্টের ওই বৈঠকে নেতানিয়াহু একটি ম্যাপ দেখিয়ে বলেন, মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে ফিলাডেলফি করিডোরে ইসরায়েলি সেনা মোতায়েন করে রাখতে চান তিনি। তখন গ্যালান্ট বলেন, হামাস এতে একমত হবে না, ফলে পিছিয়ে যেতে পারে যুদ্ধবিরতি চুক্তি, যার জেরে জিম্মি ব্যক্তিদেরও ইসরায়েলে ফিরিয়ে আনা সম্ভব হবে না। বিষয়টি নিয়ে নেতানিয়াহু ও ইয়োভ গ্যালান্টের মধ্যে বেশ কিছু সময় চলে উত্তপ্ত বাক্য বিনিময়ে। বিতর্কের এক পর্যায়ে গ্যালান্ট বলেন, যেহেতু প্রধানমন্ত্রী সব সিদ্ধান্ত নিচ্ছেন, সব জিম্মিদের হত্যার বিষয়েও তিনিই সিদ্ধান্ত নিতে পারেন। ৩০ জনের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। পরবর্তীতে নেতানিয়াহুর উপস্থাপন করা ম্যাপের অনুমোদনের জন্য ভোটাভুটির আয়োজন করা হয়। সেখানে নেতানিয়াহুর পক্ষে ভোট পড়ে ৮টি আর বিপক্ষে ভোট দেন শুধু গ্যালান্ট। অন্যদিকে ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির ভোটদানে বিরত ছিলেন। গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালিয়ে প্রায় ২৫০ জনকে জিম্মি করে হামাস। ওই হামলায় অন্তত ১১৩৯ জন নিহত হন। সেদিন থেকেই ইসরায়েল গাজায় হামলা চালিয়ে আসছে। এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৪০,৬৯১ জন নিহত হয়েছেন। এই পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে হামাস ও ইসরায়েলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ।